আজকের আমার বিষয় হলো পিতৃদোষ কখন হয়। জ্যোতিষীদের মতে পিতৃদোষ থাকলে জাতকের জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় এবং নানা ধরনের পিতৃদোষ আছে, সেটা জাতক বা জাতিকার কুষ্টি বিচার করলেই জানা যায় যে তাদের পিতৃদোষ আছে কি নেই। কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন হচ্ছে, ধরুন, জাতকের নবম ঘর থেকে বোঝা যায় যে জাতক পূর্বজন্মে পুণ্য কাজ করেছিল কিনা, এবং সেই নবম ঘরে যদি রাহু, বুধ বা শুক্র অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে জাতকের পিতৃদোষ থাকবে এবং জাতক বা জাতিকা নানা সমস্যায় ভুগবে। আর একটা হচ্ছে, লগ্নে যদি রাহু থাকে বা চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত আছে বা রবির সঙ্গে রাহু যুক্ত আছে, সেক্ষেত্রেও কিন্তু জাতকের জীবনে পিতৃদোষ হবে এবং নানা সমস্যায় সে ভুগবে। এই হলো পিতৃদোষের কারণ।